নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এক মুঠো গোবিন্দভোগ চাল, অল্প একটু সিমাই আর পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব। ডেজার্ট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম ইউনিক পদ্ধতিতে এই ডেজার্টটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে, একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে গোবিন্দভোগ চাল আর সিমাই দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল, খুব বেশি নয়, এক মুঠো গোবিন্দভোগ চাল। এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, তো আধা ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখলেই হবে। আর নিয়েছি এখানে সিমাই, দেখে বুঝতেই পারছেন একদম সরু যে সিমাইটা হয়, একটু বড় বড় সিমাই, সেটাকে আমি দেখুন ভেঙে নিয়েছি। তো এটাকে এত বড় রাখলে হবে না, এটাকে এইভাবে কিন্তু একটু ভেঙে নিতে হবে। আবার একদম কিন্তু কুঁচো কুঁচো বা ঝুড়ো ঝুড়ো করবেন না। এই দেখুন যে পর্যায়ে রয়েছে বা যে পজিশনে রয়েছে, এটাকে জাস্ট এইভাবে দু টুকরো করে নিতে হবে। এই দেখুন এইরকম একটু বড় বড় থাকবে। এটাকে দু টুকরো করে ভেঙে নিলে যেমন হয় ঠিক সেইভাবে ভেঙে নিলেই হবে। খুব বড় যেমন থাকলে হবে না, আবার খুব ছোট করা যাবে না। এই মিডিল পোর্শন থেকে এইভাবে একটু ভেঙে নিতে হবে। এবার দেখুন একটা আমি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে এবার আমি কেটে নেব। যে আমের কালারগুলো খুব সুন্দর হবে সেরকম দেখে কিন্তু একটা ভালো আম নিয়ে নিতে হবে। দেখুন আমের কালারটা কতটা সুন্দর, এরকম সুন্দর দেখে একটা ভালো কালারের আম নিয়ে নেবেন, তাতে করে যে রেসিপিটা বানাবো দেখতে খুব ভালো লাগবে। এবার দেখুন খুব বেশি আমের দরকার নেই, একটা আম হলেই হবে। একটা আমের এই পোর্শনটাকে আমি কিউব শেপ করে কেটে নেব। এইভাবে দেখুন কিউব শেপ করে কেটে নিতে হবে। এইভাবে খুব বড় করার দরকার নেই, আবার খুব ছোট করলেও হবে না। আর একটা আমের এই পাল্পটাকে আমি বার করে নেব। পাকা আমের এই পাল্পটাকে বার করে নিয়ে এটাকে একটু কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি আমি আগে দিয়ে দিয়েছিলাম, যাই হোক 1 চামচ ঘি এখানে আমি দিয়ে দেব। ঘিটাকে এবার প্রথমে আমি একটু হালকা গরম করে নেব। এবার দেখুন যে সিমাইটাকে আমি দু টুকরো করে ভেঙে নিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার সিমাইটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব লাল করা যাবে না, একটু হালকা ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নেব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা একবার না বানালেই ভীষণ মিস করবে, আর একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা হবে। দেখুন সিমাইটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি উঠিয়ে নেব। খুব কিন্তু ব্রাউন করা যাবে না বা খুব লাল করা যাবে না, এইরকম একটু দেখতে হবে, তাতে করেই হবে। এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। আবারও দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বড় কাপের 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে ঘন করে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন। এই কাপের মাপ করে 2 কাপ আমি ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি। এই 2 কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম। দুধটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি। এখানে আমি এবার 1 কাপ মিল্ক পাউডার ব্যবহার করলাম। মিল্ক পাউডারটাকে এই লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে এবার আমি মিক্সড করে নেব। এবার আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সময় দিয়ে ফোটানোর দরকার নেই, কারণ এখানে আমি বেশ কিছু উপকরণ ব্যবহার করব, তার জন্য বেশি সময় দিয়ে ফোটানোর দরকার নেই। আর যারা একদম প্রথমে দুধটা ব্যবহার করবেন, আমি যেহেতু ফোটানো দুধ ব্যবহার করছি তাই আমি বেশিক্ষণ ফোটাবো না। যারা একদম প্রথম দুধটাকে জাল দেবেন তারা কিন্তু একটু ঘন করে ফুটিয়ে নেবেন। দুধটাকে দেখুন আবারও আমি
5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আগের থেকে দেখুন আবার একটু ঘন হয়ে গেছে। এবার এখানে যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 1 মুঠো চাল, সেটা এখানে দিয়ে দেব। 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা যেহেতু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই চালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তাই খুব একটা বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। 10 মিনিট সময় দিলেই দেখবেন চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে কয়েকটা উপকরণ অ্যাড করব। মিষ্টির জন্য ব্লেন্ড করা মিছরি দিয়ে দেবো 2 চামচ। মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। দিয়ে দেবো 1 চিমটার মতো লবণ। লবণটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। তাই 1 চিমটার মতো দিয়ে দিয়েছি, খুব বেশি নয়, সামান্য একটু দিলেই হবে। দুধটাকে আবার একটু আমি ফুটিয়ে নেব। 10 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর চালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখুন একটা, এই দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। আর চালটাকে কিন্তু একদম যেমন আমরা পায়েস বানাই বা ভাত বানাই একদম ওইভাবে নরম করে ফেলবেন না, তাহলে এই রেসিপির স্বাদটা কিন্তু ওইভাবে পাবেন না। আর চালটাকে একদম কিন্তু নরম করে সিদ্ধ করা যাবে না, মানে ভাতের মতো করা যাবে না। তো মোটামুটি ভালোভাবে সিদ্ধ আমি করে নিয়েছি। এবার এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দেব, কিছুটা আমন্ড অ্যাড করব। খুব বেশি পরিমাণেও দিচ্ছি না, অল্প অল্প করেই দিচ্ছি। এবার দেখুন যে সিমাইটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে। একদম ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে লাগে। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না এটা কতটা টেস্টি হয়। এটার মধ্যে আপনারা দুধের পরিমাণ একটু বেশি দিতে পারেন, মানে এটাকে খুব ঘন করে বানাতে পারেন, আবার একটু পাতলা করেও বানাতে পারেন। যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নিলেই হবে। এটাকে আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এই সিমাইটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এটাকে গরম অবস্থায় আর কোনো কিছু উপকরণ এখানে অ্যাড করা যাবে না। ঠান্ডা করার পর আমি এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এটাকে দেখুন একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি, খুব ঠান্ডা নয়, একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার যে পাকা আমের পাল্পটাকে ব্লেন্ড করেছি সেটা এখানে দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প করেই দেব। অল্প করে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটাকে আর একটু বেশি ইয়ালো করতে পারেন, তার জন্য পাকা আমের পাল্পের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো আমি কিন্তু খুব বেশি দেব না, অল্প করেই দেব। আর কালারটাকে এইভাবেই রাখবো, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নেব। একদম দেখুন ক্ষীরের মতো হয়ে গেছে, আর একদম ইউনিক ভাবে বানানো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরকম রেসিপি আশা করছি আপনারা কেউ বাড়িতে বানিয়ে কখনো খাননি।
একবার যদি খেয়ে দেখেন আমাকে দেখবেন আপনারা ভীষণই প্রশংসা করবেন যে এত সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যাকে বানিয়ে খাবেন সেই তো জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানিয়েছেন, আর একবার খেলে দেখবেন বারবার খেতেও চাইবে। এই পাত্রের মধ্যে সম্পূর্ণটাকে আমি সার্ভ করে নেব। এবার এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করব। যে পাকা আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেটা এবার উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটু আমন্ড। আমন্ডটাকে দেখুন এইভাবে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু পেস্তা। এটাকে দেখুন কত সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। একবার না বানিয়ে খেলে খুব মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।